কম্পাস জানতে পেরে যায় যে তার বাবাকে কোন জেলখানায় আটকে রেখেছে। তখন কম্পাস তার বাবাকে ছাড়াতে গেলে পরেই তখনই সেখানে অখিলেশ যেয়ে কম্পাসকে বাধা দেয়। আর সেই মুহূর্তেই ঋতুজা গিয়ে অখিলেশকে শুট করতে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কম্পাস জিতকে বলে যে আমাকে যে করেই হোক বাবা কোথায় আছে খুঁজে বের করতে হবে জিত, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ওই অখিলেশ চৌধুরী বাবাকে আটকে রেখে তার অসম্পূর্ণ কাজ আমাকে দিয়ে সম্পূর্ণ করতে চাচ্ছে। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাবাকে উদ্ধার করতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি মাকেও কোনো কথাই বলতে পারছি না। এদিকে বিহান ছাড়ও আমাকে ভুল বুঝছে। বিহান ছাড়ের ভুল বুঝাচ্ছে বলেই হয়তো আমাকে ভুল বুঝছে। আর আমি বিহান ছাড়ের ব্যাপারটা নিয়ে ভাবছি না। সে তো আমাকে ভালোবাসে না, সে মোনালিসাকে ভালোবাসে। তাই এতটা আমি ভাবছি না। কিন্তু আমার বাবাকে তো খুঁজে বের করতে হবে। আমি এই অন্যায়টা বাবার সঙ্গে হতে দেব না। আমার বাবার কাজটা আমি অন্য কারোর উপরে নাম পেতে দেব না। আমাকে এর জন্য বাবাকে আগে খুঁজে বের করতে হবে। তখন জিৎ বলে, কি করতে চাচ্ছিস কম্পাস? তুই এখন কি করবি? এখন কোথায় যাবি ভেবেছিস? তখনই কম্পাস বলে, আমি এখন মোনালিসার বাড়িতে যাব। তখনই দেখা যায় জিৎ বলে, ওর বাড়িতে কেন? তুই মোনালিসার বাড়িতে যাস না, ওই মেয়েটা ভালো না। তখনই কম্পাস বলে, আমি মোনালিসার সঙ্গে দেখা করতে যাচ্ছি না, আমি আসলে কাকিমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কারণ কাকিমাই আমাকে ফোন করে বাবার বিষয়টা জানিয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাই আমি কাকিমার সঙ্গেই কথা বলতে যাচ্ছি। আমার আমার সঙ্গে কাকিমা আর আমার শাশুড়ি মা মানে ঋতুজা চৌধুরী আমার সাথে আছে, এজন্য আমার ভয় নেই। আমি ও বাড়িতে গিয়ে আগে কাকিমার সঙ্গে পরামর্শটা করি। তখনই জিৎ বলে, আমি যাব? তখনই কমলেশ বলে, না, তুই ওখানে গেলে মোনালিসা আবার দেখলে আবার একটা ঝামেলা বাঁধে ফেলবে, তো এজন্য তুই যাস না। তুই বাড়িতে চলে যা, আমি চলে যাচ্ছি একাই। তখনই দেখা যায় জিৎ বলে, আচ্ছা ঠিক আছে, তুই ভালোভাবে দেখে শুনে যাস, বিপদ হলে আমাকে জানাস। এরপরে কম্পাস বলে, চিন্তা করিস না জিৎ, আমি ঠিক মতো চলে যাব, আমাকে নিয়ে অতটা ভাবিস না। তখনই দেখা যায় জিৎ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দেখে শুনে যা। এরপর কম্পাস চলে যায় মোনালিসাদের বাড়িতে। বাড়িতে গিয়ে যাওয়ার পরে দেখে যে মোনালিসা বা অভিজ্ঞ দত্ত কেউই বাড়িতে নেই। তখনই চেষ্টার ঘরে গিয়ে চেষ্টাকে বলে, কাকিমা, আমি বাবাকে খুঁজে পাইনি। তুমি না বলেছিলে যে হসপিটালে ভর্তি করা হয়েছে, আমি সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। কিন্তু আমার একটা জিনিস বিশ্বাস হয়েছে যে ওখানে বাবাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু জানতে পেরে গিয়েছে যে আমি এটা জেনে ফেলেছি, এজন্য হয়তো বাবাকে ওখান থেকে সরিয়ে ফেলা ফেলা হয়েছে। আমি এখন কি করব কাকিমা, কিচ্ছু বুঝতে পারছি না। বাবাকে ওরা আটকে রেখে বাবার সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে, আর বিহান স্যারের কাছে আমাকে খুব খারাপ প্রমাণ করছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি যে দাদু দাদু খারাপ ছিল, কিন্তু এতটা নীচ এতটা জঘন্য আমি জানতাম না। দাদু বাবাকে আটকে রেখে মাকে অসুস্থ বানিয়ে আমাকে দিয়ে তার অসম্পূর্ণ কাজগুলো শেষ করছিল। মোনালিসার পড়াশোনাও করছিল। আমার আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গেল কাকিমা। আমি এটা মেনে নিতে পারছি না যে দাদু আমার সঙ্গে এটা করেছে। তখনই দেখা যায় চেষ্টা বলে, আমি জানতাম কম্পা যে বাবা অনেক অনেক খারাপ একজন মানুষ, কিন্তু এতটা খারাপ আমি আগে জানতাম না যে তোর বাবাকেও ওরা আটকে রেখেছে। কিন্তু আমি যখন প্রথম শুনলাম যে যাকে ওরা হসপিটালে ভর্তি করেছে সেই তোর বাবা, তখন থেকে আমার মনের মধ্যে একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে যে বাবা এত নিচে নেমে গেছে যে তোর বাবাকে আটকে রেখে তোকে আমাদের বাড়িতে রেখেছিল শুধুমাত্র মোনালিসাকে পড়াশোনা করানোর জন্য। আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন কি করব। তখনই কম্পাস বলে, কাকিমা তুমি কি আমার সাথে আছো, সবসময় থাকবে? তখনই দেখা যায় চেষ্টা বলে, হ্যাঁ কম্পাস, আমি সবসময় তোমার সঙ্গে আছি আর থাকবো। আর চিন্তা করো না, আমি সবকিছুই দেখে শুনে রাখবো। এখন কি ভাবলে? তখনই কম্পাস বলে, কাকিমা আমি একটা জিনিস ভেবেছি। আমি আসলে দাদুর রুমে একটা ক্যামেরা সেট করে যাব, যাতে করে দাদু যাই করুক না কেন আমি সেটা জানতে পেরে যাব। এরপরে দেখা যায় চেষ্টা বলে, তাহলে সেটাই করো, কিন্তু ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো তো? তখন কম্পাস বলে, ধরা পড়বো না কাকিমা, আমি সবকিছু ঠিক করে রেখেছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। তখনই দেখা যায় চেষ্টা বলে, তাহলে চলো তোমার দাদুর ঘরে যায়। এরপরে দেখা যায় যে অভিজ্ঞ দত্তর ঘরে গিয়ে কম্পাস সব জায়গায় দেখতে থাকে যে কোথায় সে ক্যামেরাটা লাগাতে পারে। এরপরে দেখা যায় যে সে একটু ফুলদানির ভিতরে ক্যামেরাটা লাগিয়ে ফেলে। আর সেই মুহূর্তে তখন মোনালিসা চলে আসে আর বলে, তুই এখানে কি করছিস কম্পাস? আর মা, তুমি কম্পাসকে নিয়ে দাদুর ঘরে কি করছো? তোমাদের তো সাহসটা কম না যে তোমরা দাদুর ঘরে এসেছো? কি এই কম্পাস, তুই এখানে কি করছিস বলতো? তখনই কম্পাস বলে, আসলে আমি দাদুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে দাদু নেই। দাদু কোথায় গেছে মোনালিসা? তখনই মোনালিসা বলে, কেন তোকে অত কথা বলতে হবে কেন? দাদু কোথায় গেছে না গেছে সেটা আমাদের বিষয়, আমরা বুঝে নেবো, তোকে বলতে হবে কেন?
এরপরে কম্পাস না আসলে আমি এমনি জানতে চাচ্ছি যে কোথায় গিয়েছে, কেন বলে কি সমস্যা আছে মোনালিসা? তখনই মোনালিসা বলে, কম্পাস তোর সঙ্গে আমার কোনো কথার ইচ্ছে নেই, তুই এরকম একটা নোংরা কাজ করছিস, তুই জানিস না এর পরিণাম কি হতে পারে? বিহানের কি কি যাচ্ছে বিহানের উপর দিয়ে কলেজে, বিহান কারোর সামনে মুখ দেখাতে পারছে না, তুই এটা কেন করলি? তখনই কম্পাস বলে, আমি এরকম কিছু করিনি, এটা কেউ এডিট করে এই ভিডিওটি বানিয়েছে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবো। কথাটা শুনে মোনালিসা চমকে যায়, বলে তুই কি ভাবিস যে এটা এডিট করেছে? মানুষের খেয়ে বসে কাজ নেই যে তোর তোর আর ওই জিদের ছবিটা এরকম করবে? তাদের কি লাভ আছে? তখনই দেখো যে কম্পাস বলে, অনেক লাভই আছে, সেটা আমি জানি, কিন্তু এখন বলতে পারছি না, আগে প্রমাণ আমার হাতে আসুক, তারপরে আমি প্রত্যেকটা উত্তর দিব। তখনই মোনালিসা বলে, তুই আমার দিকে কেন এভাবে তাকাচ্ছিস? আমি কিছু করিনি কিন্তু। তখনই কম্পাস বলে, আমি জানি তুমি কিছু করোনি, আমি তারপরেও জিজ্ঞাসা করলাম, কিন্তু একটা কথা মাথায় রেখো মোনালিসা, যদি এর পিছনে তুমি থেকে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি এবার তোমাকে ছাড়বো না, আগের বার তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আমি ছাড়বো না, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর মোনালিসা বলে, তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না, আমি এসব কিছু করিনি, তাই আমার দিকে আঙুল তুলবি না কিন্তু। এরপরে দেখা যায় কম্পাস বাইরে চলে আসে। তখনই চেষ্টা বলে, কম্পাস সাবধানে যাস, আর এতটা চিন্তা করিস না। তখনই কম্পাস বলে, কাকিমা এদিকে কি হয় না হয় সবই আমাকে ফোন করে জানিও, আমি বাবাকে না পাওয়া পর্যন্ত আমার আর শান্তি হচ্ছে না। এরপরে কম্পাস বাড়িতে চলে আসে, বাড়িতে এসেও সেই একই অশান্তি শুরু হয়ে যায়। বিহান কম্পাসকে বলে যে, কোথায় গেছিলে তুমি? তোমার বেড়ানো শেষ হয়েছে? জিদের সঙ্গে তো খুব ভালোই আছো দেখছি, তোমার লজ্জা করছে না যে তুমি এরকম একটি নোংরা কাজ করে এরকম তুমি ঘুরে বেড়াচ্ছ? তখনই কম্পাস বলে, আমি এরকম কাজ করিনি, আমি আগে বলেছি, আমি এখনো বলছি, আমি এরকম কাজ করিনি, এটা এডিট করে বানানো হয়েছে, এটা কি তুমি বুঝতে পারছো না? মা, তোমার ছেলে কি বুঝতে পারছে না? এরপরে দেখা যায় যে ঋতুজা বলে, হ্যাঁ বিহান, এটা এডিট করে বানানো হয়েছে। তখনই বিহান বলে, সেটা প্রমাণ করে দেখাক যে এটা এডিট করা হয়েছে, আর কে করেছে তাকে সামনে নিয়ে আসুক। তখনই কম্পাস বলে, হ্যাঁ আমি অবশ্যই সামনে নিয়ে আসবো, কিন্তু তখন দেখবেন যে আপনি আপনার নিজের মুখই কাউকে দেখাতে পারবেন না এই কাজটা যে করেছে। তখনই দেখা যায় ওখানে অখিলেশ থাকে আর বলে, কি বলতে চাচ্ছ কম্পাস? তুমি বলতে চাচ্ছ কার উপরে তুমি এই দোষটা চাপাচ্ছ? তুমি সবসময় তো মোনালিসার উপরেই দোষটা চাপাও, এবারে কি মোনালিসার উপরেই দোষটা চাপাবে? তখনই কম্পাস বলে, আমি তো মোনালিসার নাম বলিনি, আপনিই তো মোনালিসার নাম বললেন, তাহলে কি মোনালিসা এই কাজটা করেছে? তখনই দেখা যায় অখিলেশ রেগে যায় আর বলে, কম্পাস বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তুমি বিনা কারণে মেয়েটাকে সব তোমার মিথ্যা জালে ফাঁসিয়ে দাও কেন? তখনই কম্পাস বলে, সেটা প্রমাণ হোক, তারপরে দেখা যাবে। এরপর বিহানও রেগে যায়, কম্পাসকে বলে, কম্পাস সাবধান করে দিচ্ছি, সত্যটা নিয়ে আসবে, মিথ্যা গল্প বানিয়ে আমার সামনে আনবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমাকে আমি আর ওই কলেজে পড়তে দেবো না। তখনই দেখা যায় কম্পাস বলে, কি বলছেন আপনি? তখনই বিহান বলে, কি বলছি তুমি বুঝতে পারছো না? তোমাকে আর ওই ছেলেটাকে আমি কলেজে আর রাখবো না, কলেজ থেকে বের করে দেবো, আমার কলেজের নাম খারাপ করে তোমরা তোমরা বদনাম করে বেড়াবে, সেটা আমি মেনে নিতে পারবো না, তোমাকে আর ওই ছেলেটাকে বের করে দেবো। তখনই কম্পাস বলে, বিহান স্যার, আমাকে বের করে দিবার চাচ্ছেন দেন, তবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি জিতকে বের করবেন না, জিতের কোনো দোষ নেই, জিতকে আমি নিয়ে গিয়েছিলাম, তাই জিতকে কলেজ থেকে বের করবেন না। তখনই বিহান বলে, তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে আমাকে কাজ করতে হবে, না তোমার কথা মতো আমাকে কাজ করতে হবে? আমার যা ইচ্ছে আমি তাই করবো, মাও এবার তোমাকে ওই কলেজে রাখতে পারবে না, কথাটা মিলে নিও। তখনই কম্পাস বলে, হ্যাঁ আমাকে কিছুটা সময় দেন, আমি সবকিছু প্রমাণ করে দেখাবো, তারপরে দেখবেন আপনাকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে এবার। এরপরে দেখা যায় বিহান বলে, দেখা যাবে যে আমি তোমার কাছে ক্ষমা চাই, না তুমি এই কলেজ থেকে বের হয়ে যাও, সেটাই দেখা যাবে। তখনই কম্পাস তার ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে সে ভাবতে থাকে যে এই কাজটা কে করতে পারে, মোনালিসা ছাড়া তো তার আর কোনো শত্রুতা নেই। তখনই দেখা যায় কম্পাস বলে যে, আমি জানি এটা মোনালিসা বা মাহিরই কাজ, ওরা দুজন ছাড়া এই কাজটা কেউ করেনি, ওরাই আমাকে সহ্য করতে পারে না, বিহান স্যারের কাছে কালারিং করবে বলে এরকমটা করেছে ওই মোনালিসা, কিন্তু আমি কি করে বুঝবো? তখনই দেখা যায় যে কম্পাসের ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজটা ছিল অভিজ্ঞান দত্তর ঘরে যে ক্যামেরাটা লাগিয়েছিল সেখানে অভিজ্ঞান দত্ত কথা বলছে। তখনই দেখা যায় সে ফোনটা অন করে দেখতে পায় যে অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলছে যে এই কাজটা কে করেছে, কম্পাসের এই বদনাম এই ভিডিওটা কে বানিয়েছে। তখনই মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে, দাদু আমার ভুল হয়ে গেছে, এটা আমি করেছি, আসলে এরকমটা হয়নি, কিন্তু আমি বানিয়েছি,
সুন্দর হয়নি দাদু?" তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত রেগে যায় আর বলে, "মোনালিসা তোমাকে না আমি বলেছিলাম যে এই কয়দিন ওর পিছে লাগবে না, ওর সঙ্গে কোনো ঝামেলা করবে না, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। তবে এই কাজটা কেন করলে?" তখনই মোনালিসা বলে, "দাদু আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি এই সুযোগটা হাতছাড়া করতে পারিনি। আসলে বিহানের কাছে ওর কালারিং বানানোর জন্যই এরকমটা করেছিলাম।" তখনই অভিজ্ঞান দত্ত বলে, "এটা খুব অন্যায় করে ফেলেছো মোনালিসা। এর জন্য পস্তাতে হবে আমাদের সবাইকে।" এরপরে দেখা যায় মোনালিসা বলে, "কিচ্ছু হবে না দাদু। বিহান বিশ্বাস করেছে যে এটা সত্য। কারণ কম্পাস আর জিতের মধ্যে খুব ভালো বন্ধুর সম্পর্ক আছে। এজন্য অতটা ঝামেলা হয়নি এটা প্রমাণ করতে।" আর তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত বলে, "এই জন্যই তো ভয়টা হচ্ছে। যদি কম্পাসকে কলেজ থেকে বের করে দেওয়া হয় এই মুহূর্তে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের।" এরপর মোনালিসা বলে, "কি বলছো দাদু? কিসের ক্ষতি হয়ে যাবে?" এরপরে দেখা যায় যে দাদু বলে যে, "তোকে এত কিছু বুঝতে হবে না মোনালিসা, সেটা পরে দেখা যাবে।" এরপরে দেখা যায় কম্পাস আরো শুনতে পায় যে অখিলেশের সঙ্গে অভিজ্ঞান দত্ত কথা বলছিল যে তাকে কোন জেলখানায় আটকে রাখা হয়েছে। তখনই কম্পাস সেটা শুনতে পেয়ে সেখানে জিতকে সাথে করে চলে যায়। এদিকে ঋতুজাকে বলে যায়। তখন দেখা যায় কম্পাস ওর বাবার কাছে পৌঁছালে পরে ওর বাবাকে দেখে খুব কান্নায় ভেঙে পড়ে। কারণ ওর বাবার অবস্থা খুবই খারাপ ছিল। এরপরে দেখা যায় কম্পাস কান্না করতে করতে জিতকে বলে, "জিৎ আমি সহ্য করতে পারছি না বাবার এই অবস্থা। বাবাকে কি করে রেখেছে ওরা? বাবাকে হসপিটালে না রেখে এই অন্ধকার ঘরে রেখেছে। আমি আর এটা মানতে পারছি না জিৎ।" তখনই জিৎ বলে, "চিন্তা করিস না। আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাবো।" এরপরে যখনই কম্পাস তার বাবাকে ওখান থেকে বের করে নিয়ে যাবে তখনই সেখানে অখিলেশ আর অভিজ্ঞান দত্ত চলে আসে। তখনই অখিলেশ কম্পাসকে বলে, "কম্পাস ভালোই ভালোই বলছি। তুমি ওকে ছেড়ে দাও। তুমি চলে যাও। আমাদের হাতে অভিজিৎকে দিয়ে দাও।" এরপরে কম্পাস বলে, "আমার প্রাণ থাকতে আমি বাবাকে দেব না। আমি বাবাকে একবার আমার হাতের কাছে পেয়েছি। আমি আর বাবাকে ছাড়তে পারবো না।" এরপরে দেখা যায় যে অখিলেশ বলে যে, "আমি বলছি না দিয়ে দিতে দিয়ে দাও। নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। তোমাকে তোমার বাবার সঙ্গে এখানেই সারা জীবন আমি আটকে রাখবো।" এরপরে সেখানে ঋতুজা চলে আসে আর ঋতুজার হাতে বন্দুক থাকে। তখনই ঋতুজা বন্দুকটা তাক করে অখিলেশের দিকে আর বলে, "অখিলেশ চৌধুরী আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি আমাকে যতই কষ্ট দিয়েছো আমি সবকিছু মেনে নিয়েছি। কিন্তু এই মেয়েটার সঙ্গে তুমি যে অন্যায়টা করছো এটা আমি মানতে পারবো না। আজকে আমি তোমাকে শেষ করে দেব। আমি ভালোই ভালোই বলছি তুমি ওদেরকে যেতে দাও।" এদিকে অখিলেশ খুব ভয় পেয়ে যায় আর বলে, "ঋতুজা তুমি এটা করতে পারো না। আমি তোমার স্বামী। তুমি আমাকে মারতে পারো না।" তখনই ঋতুজা বলে, "কিসের স্বামী? তুমি তুমি তো আমার ছিলেই না। তাহলে কেন আমি তোমার হয়ে সবকিছু মেনে নেব? না আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আজকে আমার হাতে মরতে"